বাবা, আপনি এসেছেন। দেখুন না বাবা, আপনার ভক্ত কারো ডাকে সাড়া দিচ্ছে না। ও কি সত্যি আমাদের ছেড়ে চলে গেল? ডেঙ্গুর ডাক এসেছে বটে, কিন্তু ওর প্রাণবায়ু এখনো শরীর ছেড়ে যায়নি রে। ও যে অপেক্ষা করছিল, আমার জন্য অপেক্ষা করছে। তার মানে ডেঙ্গু বেঁচে আছে? হ্যাঁ রে, শিবশম্ভুর পায়ে নিজেকে সঁপে না দেওয়া অব্দি ওর মুক্তি নেই যে। ওর প্রাণ প্রদীপ এখনো ধিক ধিক করে জ্বলছে। সে আলো তোরা দেখতে পাসনি। এ আবার কি কথা? কবিরাজ মশাই জামাইবাবু নারী দেখে বললেন যে উনি বেঁচে নেই, আর সাধু বাবা বলছেন উনি বেঁচে আছেন। শুনুন, আমাদের কারো ডাকে সাড়া দেওয়া তো দূরের কথা, বাবার হাত পায়ে সার পর্যন্ত খুঁজে পাইনি। আপনি কিনা বৈদ্যের ওপর দিয়ে যেতে চান? উনি বলছেন বাবা বেঁচে নেই, আর আপনি বলছেন কিনা উনি বেঁচে আছে। কি করে সম্ভব? বলি, এখানেও কি আপনি কোনো ভেলকি দেখাবেন নাকি? ভেলকি করে বাঁচিয়ে দিন। দেখি কেমন মায়া জানে। সাধু বাবা, সাধু বাবা, আমার বাবাকে বাঁচিয়ে দিন সাধু বাবা। বাবা, যার যখন ডাক আসে তাকে যেতেই হবে রে। জন্ম মৃত্যু সব নিয়তির হাতে। আমি ওকে বাঁচানোর কে বল? এখন বলছো তুমি কে? মানুষটা তোমাকে ঈশ্বর জ্ঞান করত। তোমার কথা ভেবে ভেবে নাওয়া খাওয়া ভুলে রোগে পড়েছিল। তোমার জন্য মানুষটা মারা গেল। এখন এখন তুমি বলছো আমি কি করতে পারি? কিছু যদি করতেই না পারবে তাহলে এসেছো কেন? দয়া করে এবার আমার স্বামীকে মুক্তি দাও। তোর স্বামী কিন্তু এখনো প্রাণ ত্যাগ করেনি। কি জানিস তো, মৃত্যুর আগে নিজের ভিটে পা দেওয়ার ছিল, তাই দেখ এতদিন পরও এখানে ফিরে এসেছে। ওর মুক্তি হবে মহেশ্বরের পায়ে। স্বয়ং মহেশ্বরের ইচ্ছে রে। আমি আর কে? আমি তার ইচ্ছে দাস মাত্র। সাধু বাবা, আমার বাবা যদি বেঁচে থাকে তাহলে সাড়া দিচ্ছে না কেন? বলুন না সাধু বাবা। দেবে দেবে রে দেবে, সাড়া দেবে।
আমায় কথা দিয়েছে না, আমার সঙ্গে দেখা না করে সে কোথাও যাবে না। আমার জন্য অপেক্ষা করে আছে। মৃত মানুষ কি সাড়া দেয় নাকি? যত সব বুঝরু কি। ডেঙ্গু, ডেঙ্গু, দেখ দেখ, আমি ফিরে এসেছি। তাকা তাকা, চোখ খোল। ওরে, আমার কথা আমি রেখেছি তো, এবার তুই তোর কথা রাখবি না? চোখ খোল বাবা, তাকা আমার দিকে একবার, চোখ খোল। জানতাম রে, আমার সঙ্গে দেখা না করে তুই মহেশ্বরের কাছে যেতে পারিস না। কি রে, এবার শান্তি পেলি তো? আপনার ছোঁয়াতে তো আমি পরম শান্তি পেলাম। এবার আপনার পায়ে মাথা রেখে মরলেই আমার মুক্তি। না রে, আমার পায়ে নয়, মহেশ্বরের পায়ে। আমি তো তাই তার কাছে তোকে নিয়ে যেতে এসেছি রে। আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন যাও, চলুন বাবা, মহেশ্বরের কাছেই যাই। তার পায়ে মাথা রেখে এই শরীর থেকে মুক্ত হই বাবা।
চল তোকে মহেশ্বরের কাছেই নিয়ে যাই। চল বাবা চল। খবরদার আমার স্বামীকে তুমি ছোবে না। আমার স্বামীকে আমি কোথাও যেতে দেব না। এখানে রেখে ওর চিকিৎসা করে আমি ওকে সারিয়ে তুলবো। পারবি না রে মা, পারবি না। ওর সময় শেষ হয়ে গেছে। মহেশ্বরের ডাক রে, সে কি কেউ ফিরিয়ে দিতে পারে? যদি আমার স্বামীর কপালে মৃত্যু লেখা থাকে তবে ভিটে ছেড়ে ও কেন অন্য জায়গায় গিয়ে মরবে? মরার সময় সে নিজের লোকের জলটুকু পাবে না নাকি? যদি মরে সে তবে এই 7 পুরুষের ভিটেতেই মরবে। আমার স্বামীকে আমার চোখের সামনে থেকে কে নিয়ে যায় দেখি। ওরে ওকে মহেশ্বরের কাছে যেতে দে, যেতে দে, না হলে ওর মুক্তি হবে না। বাঁচাতে যখন পারবে না তখন কেন আমরা তোমার কথা শুনবো? এতদিন তো তোমরা ওকে তাড়াবার জন্য উঠে পড়ে লেগেছিলে, আর এখন এই শেষ সময়ে তোমাদের দরদ উতলে পড়লো। ওর শেষ ইচ্ছেটুকু পূর্ণ করার সুযোগ তোমরা দাও। দয়া করে সাধু বাবার কথা তোমরা শোনো। কেন শুনবো? ও আমাদের কে? তোমরা ওনাকে নাই মানতে পারো, কিন্তু ডেঙ্গু ওনাকে গুরু বলে মেনেছেন। তাই গুরু যা চাইছেন তাই হতে দাও। গুরু তো কি হয়েছে? আপনজন তো আর নয়। আমরা ওর আপনজন। আমরা যা চাইবো তাই হবে। আত্মার কাছে যে থাকে সেই হলো আপনজন। ঈশ্বরের বাস তো মানুষের শরীরের ভেতর। তাই ঈশ্বরের থেকে আপনজন কেউ কি হয় রে? তোরা ঈশ্বরের কথা অমান্য করিস না। মনে রাখিস, এই জগতের আলো যেমন ঈশ্বর দেখান, ঠিক তেমনি জীবনের অবসান ঘটে ঈশ্বরের পায়ে। ডেঙ্গু তো ঈশ্বরের সেবক। ওর পরম আপনজন হলো ঈশ্বর। তার পায়েও শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। জয় শিব শম্ভ, জয় মহেশ্বর। তোর বাবাকে নিয়ে যে চলে গেল। বাবাকে চিরকাল অবহেলা করেছি মা, সেই ভাবেই হয়তো ঈশ্বর বাবাকে কেড়ে নিল। এসো মা, আজ বাবার শেষ ইচ্ছের পাশে অন্তত থাক। বাবা, পার করিয়ে দাও হে প্রভু
ভব জলধি ও গো তারণহার পার করিয়ে দাও হে প্রভু ভব জলধি ও গো তারণহার হর বেদনায় আমার মুক্তি পাব তোমার পায়ে প্রাণ ত্যাজি যদি পার করিয়ে দাও হে প্রভু ভব জলধি পার করিয়ে দাও হে প্রভু ভব জলধি। আপনি বাবা পর হয়েও আমার হাত ধরেছেন, আমি আপনাকে ছেড়ে কি করে যাই? আপনি আমায় ত্যাগ করার কথা বলবেন না বাবা। বাবা জীবনের বাকি কটা দিন আমি আমি আপনার সেবা করেই মুক্তি পেতে চাই। ফুরালো আমার দিন ফুরালো বাসনাতে আগুন দিলাম তাই বিষয় জ্বালার আধার দেহ পুড়ে হবে ছাই। তাই একটি বারের মতো মাথায় হাত রাখো যদি পার করিয়ে দাও হে প্রভু ভব জলধি পার করিয়ে দাও হে প্রভু ভব দরকার হলে আমি নিজেকে কত বিক্ষণ করবো, তবু বাবার এই বাড়িতে ঢোকা তোমরা কেউ আটকাতে পারবে না। প্রভু কখনো পুত্র হলে পিতা হলাম আমি, আবার কখন তুমি পিতা তুমি জন্মভূমি। যে কোলেতে এলাম ধরায় সেই কোলেই মরি যদি ওগো তারণহার মুক্তি পাব তোমার পায়ে প্রাণ ত্যাজি যদি পার করিয়ে দাও হে। কি হয়েছে ডেঙ্গু কাকার? ভব জলধি ওর ঈশ্বরের কাছে যাওয়ার সময় হয়ে গেছে। কেঁদো না বোমা, কাঁদলে তোমাদের চোখের জল জোর পিছুটান হবে। ওকে বিলীন হতে দাও ঈশ্বরের সঙ্গে। আমার কথা আমি রেখেছি রে। নে, এবার ঈশ্বরের পায়ে নিজেকে সঁপে দে। জয় মহেশ্বর, জয় শিব শম্ভু। ডেঙ্গুর শেষ সময় আসন্ন রে। তোরা সবাই ঈশ্বরের নাম নে। তোরা থাম থাম, কান্নাকাটি করে যাওয়ার পথে বিঘ্ন ঘটাস না বাবা। ওকে যেতে দে, যেতে দে, মহেশ্বরের কাছে ওকে যেতে দে শান্তিতে। তুমি আমার স্বামীকে মৃত্যুর দিকে ঢেলে দিলে। কেমন সাধু তুমি! মৃত্যুর ঊর্ধ্বে কেউ নয় রে,
স্বয়ং শ্রীকৃষ্ণকেও তো মৃত্যুবরণ করতে হয়েছিল। এই পৃথিবীর মায়া কাটিয়ে তোকে আমাকে সবাইকে যেতে হবে। বিদায় দে, বিদায় দে। তোরা সবাই ওকে হাসি মুখে বিদায় দে। জয় শিব শম্ভু, জয় মহেশ্বর।